আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সো গাইজ, এখানে আমি নিয়ে নিলাম হাফ কিলো সুগার। এটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব। আর সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে জাল দিয়ে ঠান্ডিতে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে দইটা ইয়োগার্ট, যেটা টক দইটা আমি নিয়ে নিয়েছি, কারণ এটাকে আমি মিষ্টি দই বানাবো। আমি এটাকে একটা জালির মধ্যে হ্যান্ডেটের মধ্যে সুন্দর করে এটাকে স্টেনে করে রেখে দিলাম অনেকক্ষণ, 2 ঘন্টা আধা ঘন্টার জন্য। এটার যে জলটা আছে, জলটা যেন ঝরে যায়, যদি টক লেবু যেটা মানে টকটা যেন চলে যায়। আর এখানে আমি ক্যারামেলটা দেখতে পাচ্ছেন, ক্যারামেলটা এখানে বানিয়ে রেডি হয়ে গেছে। আমি এখানে দুধ নিয়ে নিলাম 1 কিলো। লিকুইড দুধ ছিল আমার কাছে, ফ্রেশ নেই, লিকুইড দুধ আছে, লিকুইড দুধটা নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি লিকুইড দুধটা নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম মিল্ক পাউডার অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন কতটা একটা থিকনেস আসছে আর দইয়ের একটা গ্রান আসতেছে। আমি এখানে হালকা করে জাফরান অ্যাড করে নিয়েছি, ফ্রেশ জাফরান যেটা। আর দেখতে পাচ্ছেন এখানে টক দইটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে কী করব, টক দইটা অ্যাড করে নেব। আর ক্যারামেলের কালারটা দেখেন, ক্যারামেলটা বানানোর কারণে মিষ্টি দইটা খুব একটা কালার আসবে, বাদামি কালার। আর দইটাকে ভালো করে সুন্দর করে যে ইয়োগার্টটা টক দইটা ইউজ করে, সেই টক দইটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ঘনত্ব মানে হয়ে গেছে। এটাকে আমি ছোটো কাপের মধ্যে সার্ভিস করে নিলাম, রেডি করে নিলাম এটাকে বসানোর জন্য। আর এটাকে আমি টোটালে দইটার থিকনেস হয়ে গেছে মোটামুটি। আর এখানে আমি এটাকে বসিয়ে দিলাম একটা ওভেনের মধ্যে। এখানে 1 ঘন্টায় আমার দইটা বসে গেছে, দেখতে পারেন মাশাআল্লাহ, চমৎকার দেখতে পারেন, একদম টলটল করে একদম বসে গেছে দইটা, চমৎকার বসে গেছে। 1 ঘন্টা পরে বের করে নিলাম, দেখতে পাচ্ছেন। আর আমি এভাবে মিষ্টি দইটা বানিয়ে ফেললাম। আর অবশ্যই মিষ্টি দইটা যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটা আপনারা ফলো করে দেখতে পারেন বানিয়ে। আর ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পারেন অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের। ও দেখতে পাচ্ছেন একটু